এই সলাতুল আসরের নামাজটা কেমনে আসলো? আল্লাহর একজন নবী ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম। নাম কি? হযরত উযাইর আলাইহিস সালাম। তিনি ছিলেন ইহুদিদের নবী, ইহুদিদের নবী ছিলেন। এই উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন একটা জনপদ, একটা গ্রামের দায়িত্ব দিলেন যে তুমি ওই গ্রামে গিয়ে 3 বছর সেই গ্রামে দাওয়াতি কাজ করবে। 3 বছরের জন্য একটা গ্রামের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক তাকে পাঠালেন। তো হযরত উযাইর আলাইহিস সালাম তিনি চলে যাচ্ছেন। তো যাওয়ার পথে প্রতিমধ্যে তিনি একটা গ্রাম অতিক্রম করে যাচ্ছেন। তো এমন একটা গ্রাম তিনি পেলেন, যেই গ্রামে এত সুন্দর, গ্রামটা তার পছন্দ হলো, একদম মনোমুগ্ধকর, একটা নয়নাভিরাম, চোখ জুড়ানো একটা গ্রাম, এত সুন্দর একটা গ্রাম। সেই গ্রামে গাছপালা, ফলমূল ভর্তি, মনে হয় যেন বাগান, ফলের বাগান। পানিগুলো মিনারেল ওয়াটার, এত স্বচ্ছ পানি, এত সুন্দর পানি। এই পানিগুলো ভালো থাকার কারণে ওই গ্রামের মানুষের কারো কখনো চুলকানি, শরীরের যে এই 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 যে পাসরা, কী রোগ হয়, যে ফুসপাসরা, চুলকানি, এই ধরনের কোনো রোগ ওই গ্রামের মানুষের নাই। পানিটা এত স্বচ্ছ, এত সুন্দর পানি। তো গ্রামটা তিনি এত পছন্দ হলো, তিনি সেখানে যাত্রাপথে, তার গন্তব্যে যাওয়ার পথে সেখানে তিনি 3 দিন অবস্থান করলেন। কয়দিন? 3 দিন। কেন? ওখানে তো তার থাকার কথা না, কিন্তু তিনি সেখানে 3 দিন থাকলেন ওই গ্রামে। কারণটা হলো গ্রামটা তার খুব পছন্দ হয়েছে। আর ওই যে ফলমূলের কথা বললাম, এই ফলমূলগুলো গাছে উঠে ওই ফলমূল পাড়তে হয় না। ওই যে ঝুড়ি বা কি বলে ওটাকে, ফল পাড়ার জন্য যে ব্যবহার করে, হ্যাঁ, এই টুফরি নাকি ঝুড়ি, এইরকম যদি আপনি ওটা গাছের নিচে ধরেন, ফল এমনিতেই সেখানে ঝুড়ির মধ্যে এসে ফল পড়ে যায়। সুবহানাল্লাহ। মানে গাছে উঠে ফল পাড়তে হয় না, ওই টুফরির মধ্যে বা ওই ঝুড়ির মধ্যে ফল এমনিতেই, আপনি খালি গাছের নিচে ধরবেন আর ফল এমনিতে এসে সেখানে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর কি নেয়ামত! মানে এত নেয়ামতে পরিপূর্ণ ছিল ওই গ্রামটা। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি 3 দিন সেই গ্রামে অবস্থান করলেন। 3 দিন অবস্থান করার পরে তিনি তার গন্তব্যে চলে গেলেন। সেখানে তার কাজ শেষ করে উযাইর আলাইহিস সালাম যখন তিনি আবার ফিরবেন, ফেরার পথে তিনি সিদ্ধান্ত নিলেন, আসার পথে 3 দিন ওই গ্রামে অবস্থান করছিলাম, খুব ভালো লেগেছিল, আর ফেরার পথেও আমি ওই গ্রামে আরও 3 দিন থেকে যাব। আসার পথে 3 দিন থাকছে, এখন যাওয়ার পথে আবারও 3 দিন থাকার কি করেছে? সিদ্ধান্ত নিয়েছে, কারণ ভালো লেগেছে। এখন তিনি চলে আসছেন, ফেরার পথে ওই গ্রামে এসে দেখে ওই গ্রামটা আর নাই। ওই গ্রামটা কি নাই? ওই গ্রামটা আর নেই। শুধু কিছু ঝাউ গাছ দেখা যায়, গ্রামের সেই ফলমূলের গাছগুলো নেই, সেই স্বচ্ছ মিনারেল ওয়াটারগুলো নেই, গ্রামের সেই সৌন্দর্য চাকচিক্য কিছুই দেখা যায় না। উযাইর আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি কি কোনো ভুল পথে এসেছি নাকি? হয়তো ভাবছে আমি কি করছি, পথ ভুলে অন্য পথে চলে এসেছি, কারণ আমি তো এই জায়গাটাতে, এই গ্রামটা দেখে গেছি, কিন্তু এই গ্রাম তো এখন নেই। তাহলে কি আমি ভুল পথে চলে এসেছি, ভুল রাস্তায় এসেছি? আল্লাহ বলতেছেন, উযাইর, তুমি ভুল পথে আসোনি। যে গ্রামটা তুমি যাওয়ার পথে দেখে গিয়েছিলে, 3 দিন এখানে অবস্থান করেছিলে, সেই গ্রামটাকে আমি ধ্বংস করে দিয়েছি। নাউজুবিল্লাহ। গ্রামটা কি করেছি? আমি ওই গ্রামের জনপদ, ওই গ্রামকে আমি কি করেছি? আমি ধ্বংস করে দিয়েছি। উযাইর আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনি এত সুন্দর গ্রামটা ধ্বংস করে দিলেন, কি কারণে ধ্বংস করলেন, এটা কি আমাকে বলবেন? রব্বুল আলামিন বললেন, উযাইর, ওই গ্রামের লোকগুলো সবাই ছিল আবেদ, আমার শুকরগুজারি, সবাই আমার গোলামি করত, সবাই আমার জন্য আমাকে সাজদা করত, সালাত আদায় করত। কিন্তু ওই গ্রামে একটা বেনামাজি ঢুকেছিল। কি ঢুকেছিল? একজন বেনামাজি ঢুকেছিল। ওই বেনামাজি ঢুকার পরে
যখন ওই মিনারেল ওয়াটার স্বচ্ছ পানিতে যখন হাত দিয়েছে তখন পানি নিচে চলে গেছে, বেনামাজির হাত লেগেছে, পানি আর নাই। যখন ফলের গাছে যখন হাত লেগেছে বেনামাজির, ফলে যখন বেনামাজির হাত লেগেছে ওই ফল নষ্ট হয়ে গিয়েছে, তার ছোঁয়া যেখানে লেগেছে সব ধ্বংস হয়ে গেছে। ওই গ্রামটা আমি এজন্য ধ্বংস করে দিয়েছি। হযরত উযাইর আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন যেই গ্রামটা আপনি ধ্বংস করে দিয়েছেন এই গ্রামটা কি আর ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই? এই গ্রামটা কি আর ওই রকম গ্রামটা আবার ফিরিয়ে আনা যাবে না? রব্বুল আলামিন বললেন, উযাইর ওই গ্রামটা ফিরিয়ে আনা যাবে যদি আমি চাই, যদি আমি যে গ্রামটা নষ্ট করে দিয়েছি ওই গ্রামটা আমি আবারও ফিরিয়ে আনতে পারি যদি আমি ইচ্ছা করি। হযরতে উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা কেমনে তুমি আবার করবা? এটা আমার খুব দেখতে ইচ্ছে করে, আমার খুব দেখতে ইচ্ছে করে যে তুমি এই সুন্দর গ্রামটা ছিল তুমি ধ্বংস করে দিলা, আবার তুমি বলতেছো তুমি চাইলে আবার এটাকে ফিরিয়ে আনতে পারবা, তাহলে এটা আমার দেখতে খুব ইচ্ছে করে। তো আল্লাহ বলতেছেন যে উযাইর তোমার দেখতে খুব ইচ্ছে করে, তাহলে আমি তোমাকে দিয়েই দেখে দিব। সুবহানাল্লাহ বলেন, আমি যে পারি তোমাকে দিয়েই আমি কি করব? দেখিয়ে দিব। এই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল একটা গাধা। কি ছিল? একটা গাধা, আর কিছু ছিল লিকুইড খাবার, যেমন ওই যে 7 আপ, পেপসি, হ্যাঁ, যে এখন যে মুজো, এই যে এই জাতীয় যে মানে লিকুইড জাতীয় খাবার, এইরকম কিছু খাবার ছিল তার সাথে। আর একটা ছিল কি? গাধা। গাধাটাকে গাছের শিকড়ের সাথে বেঁধে দিয়েছেন আর পাশে ওই খাবারগুলো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ যে পারেন এটা দেখানোর জন্য ওই অবস্থায় উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু ঘটালেন। উযাইর সালামের কি করলেন? মানে গাধা বাঁধা, মিনারেল ওয়াটারগুলো তার লিকুইড খাবারগুলো সব আছে, ওই অবস্থায় উযাইর সালামকে আল্লাহ কি করলেন? মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু হয়ে গেল এর 100 বছর পরে। কতদিন? উযাইর সালামের মৃত্যু হওয়ার 100 বছর পরে আল্লাহ পাক তাকে আবার জীবিত করলেন। সুবহানাল্লাহ। 100 বছর পরে কি করলেন? আবার জীবিত করলেন। জীবিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে বলতেছেন, কাম লাবিস্তা, এই যে তুমি এখানে যে এসছো, এখানে বলো তো তুমি এখানে কত সময় ছিলা? ওই সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আসরের সময়। তো আসরের সময় দিনের আর কি একটা অংশ। তা তিনি বললেন যে লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, যে আমি এখানে অবস্থান করতেছি একদিন অথবা একদিনের কিছু অংশ, কারণ এখনো তো দিন কি হয়নি, আসরের সময়, দিন এখনো শেষ হয়নি। তো আল্লাহ যখন জিজ্ঞেস করলেন কাম লাবিস্তা, তুমি কতদিন থেকে এখানে আসো? তো উযাইর আলাইহিস সালাম বললেন যে আমি যে লাবিস্তু ইয়াওমান, আমি একদিন এখানে অবস্থান করছি, আও বাদা ইয়াওম, অর্থাৎ একদিনেরও কি কিছু অংশ। আল্লাহ বলতেছেন বাল লাবিস্তা মিয়াতা আম মিন সুম্মা বাসা, তুমি বলতেছো একদিন বা একদিনের কিছু অংশ তুমি এখানে অবস্থান করছো, অথচ তুমি এখানে 100 বছর কি করছো? অবস্থান করছো। তার মানে তোমার 100 বছর আগে তোমার মৃত্যু ঘটিয়েছিলাম, 100 বছর পরে আমি আবার তোমাকে জীবিত করেছি, তোমার এখানে অবস্থানের সময় হলো 100 বছর। সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন, বললেন যে আল্লাহ এটা আমি বুঝবো কেমনে? তখন আল্লাহ বললেন ফাংজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, তোমার যে খাবার পানীয় আছে সেগুলোর দিকে তুমি তাকাও। তো উযাইর আলাইহিস সালাম তাকিয়ে দেখেন তার খাবারগুলো এখনো ঠিকই আছে, লিকুইড খাবার যেগুলো ছিল এখনো ঠিকই আছে। খাবারগুলো নাকে এনে তার মানে গন্ধ শুকে দেখে যে তার সেম গন্ধ এখনো কি আছে, অবিকল। 100 বছর আগেও যেমন ছিল এখনো কি আছে, ঠিক তেমনই আছে। উযাইর আলাইহিস সালাম বলতেছেন রব্বুল আলামিন তাহলে আমি কেমনে বুঝবো? আমার খাবার তো ঠিকই আছে, খাবার তো কি আছে, ঠিকই আছে। এবার রব্বুল আলামিন বলতেছেন যে অংজুর ইলা হিমারিকা, এবার তোমার গাধার দিকে তাকাও। কিসের দিকে?
গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকিয়ে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, দেখেন যে গাধা নাই, গাধাটা শেষ হয়ে গেছে, গাধার কিছু হাড্ডি পড়ে আছে, আর ওই হাড্ডি দেখে মনে হলো এই হাড্ডিগুলোর বয়স কমপক্ষে 100 বছরের কম না। সুবহানাল্লাহ। গাধাটা মরে গেছে, গাধার যে হাড্ডি পড়ে আছে সে হাড্ডি দেখে মনে হলো যে গাধাটা কমপক্ষে 100 বছর আগে কি হয়েছে, মারা গেছে। এইখান থেকে বিজ্ঞানীরা দুইটা জিনিস আবিষ্কার করেছে। উজাইর ইসলামের এই ঘটনা থেকে, কোরআনের এই জায়গাটা থেকে বিজ্ঞানীরা গবেষণা করে দুইটা জিনিস আবিষ্কার করেছে। একটা জিনিস হলো ডিএনএ টেস্ট করে না, এই যে ডিএনএ টেস্ট, এটা আবিষ্কার হয়েছে উজাইর ইসলামের এই ঘটনা থেকে। যে একটা যন্ত্র যখন ওই হাড্ডিতে ধরা হয় তখন ওটা কতদিন আগে মারা গেছে, হাড্ডিটার বয়স কতদিন, সেটা ডিএনএ টেস্টে ধরা পড়ে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জিনিস আবিষ্কার হয়েছে সেখান থেকে, এই যে আমরা ফ্রিজে যে খাবার রাখি, ফ্রিজে যেরকম খাবার রাখি আপনি যতদিন পরে বের করেন খাবার কি থাকে, ওই রকম থাকে। ওই যে উজাইর ইসলামের যে লিকুইড খাবারটা ছিল, এই খাবারটা 100 বছর পরে ওই রকম থাকলো কেমনে করে, বিজ্ঞানীরা গবেষণা করে এই ফ্রিজের আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো আবিষ্কার, এগুলো গবেষণা তো আমরা করি না, মুসলমানেরা করে না। মুসলমানেরা একজন আরেকজনের খালি গীবত, এগুলো নিয়ে ব্যস্ত, আর ফতোয়া নিয়ে ব্যস্ত, আর এগুলো সব আবিষ্কার করে বেধর্মীরা। তারা এরকম কোরআন গবেষণা করে এক একটা করে মরণাস্ত্র তৈরি করে, ক্ষেপণাস্ত্র তৈরি করে, মিসাইল তৈরি করে, আর মুসলমানদেরকে মেরে ফেলে। আর আমরা মুসলমানেরা খালি ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তাহলে এই ডিএনএ টেস্ট আর ফ্রিজের আবিষ্কার এটা কোত্থেকে? কোরআন থেকে, এই উজাইর ইসলামের ঘটনা থেকেই বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। এবার হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে, তার সেই মৃত্যুর 100 বছর পরে আবার জীবনটা ফিরে যখন পেলেন, তখন তার শুকরিয়া করতে মন চাইল। আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার উত্তম পন্থা হলো বলেন তো? এর আগে বলেছিলাম কি? নামাজ। সেজদা হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার উত্তম, সর্বোত্তম পন্থা। এজন্য হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সময়টা কি বলেছিলাম, আসরের সময় 4 রাকাত সালাত আদায় করেছিলেন। ওই 4 রাকাত সালাত হলো আসরের সালাত। বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করার পরে আল্লাহ পাক মেসেজে জানিয়ে দিলেন যে উজাইর, তুমি শুকরিয়া করে 100 বছর পরে আবার তোমাকে জীবিত করেছি, এজন্য শুকরিয়া স্বরূপ 4 রাকাত সালাত আদায় করে শুকরিয়া আদায় করলাম। আমি ঘোষণা করে দিলাম কিয়ামত পর্যন্ত আমার যে গোলামেরা আসরের সালাত যারা আদায় করবে, আমিও সেই বান্দাকে ইচ্ছা করলে তোমার মতো 100 বছর হায়াত তাকে আমি দিয়ে দিতে পারি। হায়াত যদি বৃদ্ধি করতে চান, আসরের সালাত বাদ দেয়া যাবে না। যিনি নিয়মিত আসরের সালাত আদায় করবেন, আল্লাহ ইচ্ছা করলে তার হায়াতটা 100 বছর বাড়িয়ে দিতে পারেন। এর থেকে আসলো কোন সালাত? আসরের সালাত। এই আসরের সালাতের আরেকটা ঘটনা আছে, একটা চমৎকার ঘটনা আছে, শিক্ষণীয় ঘটনা। সেটা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আপনারা অনেকদিন শুনেছেন, আমিও বলেছি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন গোটা পৃথিবীর বাদশা। গোটা পৃথিবীর বাদশা কয়জন ছিলেন? 4 জন। তার মধ্যে মুসলমান কয়জন? 2 জন। একজন সুলাইমান ইসলাম আর একজন কি? জুলকারনাইন। হ্যাঁ, এই আলোচনা অনেক করেছি আমি। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন গোটা দুনিয়ার বাদশা। ওই সময় তার আস্থা বলে অনেক ঘোড়া ছিল। সেই ঘোড়াগুলোকে তিনি ব্যবহার করতেন ডাক হর করার কাজে। ওই যে চিঠি নিয়ে যায়, সংবাদ এক এলাকা থেকে গোটা পৃথিবীর শাসক এক অঞ্চল থেকে আর এক অঞ্চল, এক প্রদেশ থেকে আর এক প্রদেশে খবর দেওয়ার জন্য ওই ঘোড়াগুলোকে ব্যবহার করা হতো। এবং ঘোড়া দিয়ে যুদ্ধের কাজে ঘোড়া ব্যবহার হতো। সুলাইমান ইসলাম একদিন এই ঘোড়াগুলো আস্থা বলে ঘোড়াগুলো পরিদর্শন করতেছিলেন। ঘোড়াগুলো পরিদর্শন করতে করতে একটা একটা করে তার ঘোড়াগুলো চেক করছিলেন, ঘোড়াগুলো পরিদর্শন করছিলেন, ঘোড়াগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করতে 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 ওই আস্থা বলে ঘুরতে ঘুরতে সূর্য ডুবে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের সালাত আদায় করেন নাই। ঘোড়া দেখতে দেখতে কি হয়েছে? সূর্য ডুবে গেছে। আসরের সালাতের কথা তিনি কি করছেন? ভুলে গেছেন, আসরের সালাত আদায় করা হয় নাই। যখন তার হুঁশ ফিরল, সূর্য ডুবে গেছে, আসরের সালাত কাজা হয়ে গেছে। হায়া এটা করলাম কি? নবীর
সালাত কাজা, এটা কি কম বড় অপরাধ? হ্যাঁ, তিনি চিন্তা করলেন কাল কিয়ামতের ময়দানে আমার কারণে নবীকুলের একটা অপমান হবে, গোটা নবীকুল তাদের একটা বদনাম হবে যে নবীর কি হয়েছে, সালাত কাজা হয়েছে। তিনি এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সঙ্গে সঙ্গে তিনি হুকুম করলেন যে আমাকে একটা তলোয়ার এনে দাও। তাকে তলোয়ার এনে দেওয়া হলো। এই তলোয়ার দিয়ে তিনি প্রত্যেকটা ঘোড়ার পায়ের নলা কেটে দিলেন, ঘাড়ের রগ কেটে দিলেন। একটা একটা করে ওই আস্তা বলে যতগুলো ঘোড়া ছিল সব ঘোড়াগুলোকে তিনি কেটে দিয়ে সব ঘোড়াগুলোকে হত্যা করি। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন রব্বুল আলামিন, যেই ঘোড়ার কারণে, যেই ঘোড়াগুলোকে পরিদর্শন করতে গিয়ে, যেই ঘোড়াগুলো দেখতে গিয়ে আমার আসরের সালাত কাজা হয়ে গিয়েছে, রব্বুল আলামিন সেই ঘোড়াগুলো আমি শেষ করে দিয়েছি। তুমি মেহেরবানি করে এই আসরের নামাজ যে আমার কাজা হয়েছে, আমার নামে যে মামলাটা হয়েছে, এই চার্জশিট থেকে আমার নামটা তুমি মেহেরবানি করে কেটে দাও। সব ঘোড়াগুলো যখন মেরে ফেললেন, গোটা রাজ্যে তোলপাড় শুরু হয়ে গেল, সমালোচনার ঝড় উঠে গেল যে সুলাইমান আলাইহিস সালাম এটা করলেনটা কি? রাষ্ট্রীয় সম্পদ এভাবে নষ্ট করা তার ঠিক হয় নাই। গোটা রাজ্যে সমালোচনার ঝড় উঠে গেল যে সুলাইমান এই কাজটা ঠিক করেন নাই সুলাইমান ইসলাম, কারণ রাষ্ট্রীয় সম্পদ তিনি কি করেছেন? নষ্ট করেছেন। আর ওই ঘোড়াগুলো ডাকঘর করার কাজে ব্যবহৃত হতো, রাষ্ট্রীয় কাজে ব্যবহার হতো, সেই ঘোড়াগুলো তিনি শেষ করে দিলেন। এই কাজটা তিনি কেন এটা করলেন? সমালোচনার ঝড় চারিদিক থেকে। এমন সময় আল্লাহ পাক সুলাইমান সালামকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর সুলাইমান, আজকে তুমি যে কাজটা করেছো, এই কাজের কারণে গোটা দেশে, গোটা পৃথিবীতে তোমার প্রতি একটা নিন্দা, তোমার সম্পর্কে নেগেটিভ ধারণা সবারই তৈরি হয়েছে। সবাই বলতেছে তুমি কাজটা ঠিক করো নাই। তবে শুনে রাখো, কে কি বলে বলুক, আমি ঘোষণা করছি আমি আল্লাহ খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ কি হয়েছি? খুশি হয়েছি। তোমার এই কাজে কি হয়েছি? আমি খুশি হয়েছি। কি অনুতপ্ত চিন্তা করতে পারেন? নামাজ কাজা হয়েছে যার কারণে সেগুলো ধ্বংস করে দিয়েছেন। এখান থেকে শিক্ষা হলো, আমাদের কি কখনো এরকম হয়েছে যে আমার আসরের সালাত কাজা হয়েছে, জোহরের সালাত কাজা হয়েছে, এজন্য আমি আমার মনটাকে একটু শাস্তি দেওয়ার জন্য আমি আগামীকাল নিয়ত করলাম আমি আগামীকাল না খেয়ে থাকবো, আমি আগামীকাল একটা রোজা পালন করব। কেন? যে আমি কি কারণে নামাজটা কাজা করলাম? এরকম কখনো অনুশোচনা হয়েছে আমাদের? এরকম নিজেকে কোনো শাস্তি দিছি আমরা? দেই নাই। আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, ঠিক আছে, এর আমি পরে কাজা আদায় করব এবং এর জন্য আজকে সারা রাত আমি নফল ইবাদত করব। কেন আমি নামাজ কাজা হলো আমার? এরকম কাজ আমরা কখনো করেছি? করি নাই। অথচ সুলাইমান ইসলামের নামাজ কাজা হওয়ার কারণে তিনি কি করলেন? যেই রাষ্ট্রীয় ঘোড়াগুলোর কারণে তার নামাজ কাজা হয়েছে, সবগুলো তিনি কি করেছেন? সবগুলো মেরে ফেলছেন। আল্লাহ বলতেছেন, সুলাইমান, কে কি মনে করে করুক, আমি আল্লাহ খুশি হয়েছি। কারণ তুমি এবং আমি খুশি হয়ে তোমাকে আমি কয়েকটা গিফট, মানে উপহার তোমাকে আমি দিচ্ছি। আমি যে খুশি হয়েছি এর বিনিময়ে আমি তোমাকে কয়েকটা কি দিচ্ছি? গিফট দিচ্ছি। তার মধ্যে এক নম্বর গিফটটা হলো, এই যে মামলা ছিল তোমার আসরের সালাত কাজার মামলা, এই মামলার থেকে তোমার নামটা আমি কি করেছি? খারিজ করে দিয়েছি, নামটা আমি কেটে দিয়েছি। আমি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূর্যকে হুকুম করলেন যে সূর্য, সুলাইমান ইসলাম যেই ঘোড়ার কারণে তার আসরের সালাত কাজা হয়েছে সমস্ত ঘোড়াগুলোকে মেরে ফেলেছে, শুধু মামলার থেকে তার নামটা কাটার জন্য আমি এই পয়গম্বর সুলাইমানকে আখিরাতের আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। সূর্য তুমি আবার আসর হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সূর্যকে কি করলেন? আবার আসর হয়ে গেল। সূর্য আসর হয়ে গেল আর সুলাইমান সালামকে বললেন, সুলাইমান তুমি আসরের সালাত আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? ডোবা সূর্যকে আবার তুলে আনলেন। উজ্জা আলাইহিস সালামকে মেরে 100 বছর পরে আবার জীবিত করলেন। এগুলো পারেন কি পারেন না? আল্লাহ যে পারেন, আল্লাহ তো এই কথা নিজেই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মহুত এগুলো তো আল্লাহরই সৃষ্টি। সুলাইমান ইসলাম আসরের সালাত আদায় করলেন। এরপরে আরো কিছু তাকে উপহার দিলেন, বললেন যে তোমাকে আমি জিন্দের বাদশা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? জিন্দের বাদশা বানিয়ে দিলেন। তার আগে আরেকটা উপহার দিলেন, সেটা হলো যে ঘোড়াগুলো এই যে রাষ্ট্রীয় যে কাজ করতো ঘোড়ায়, এই যে ডাক হর করার যে কাজ করতো ঘোড়ায়, তো এই যে তথ্য আদান প্রদান ঘোড়ার মাধ্যমে করা হয়েছিল, সেই ঘোড়াগুলো তো তুমি শেষ করে দিয়েছো। এই জন্য আমি তোমাকে এই যে বাতাসের যে উত্তাল তরঙ্গ,
এই বাতাসটাকে আমি তোমার অনুগামী করে দিলাম, তোমাকে এখন এই ঘোড়ার মাধ্যমে মেসেজ পাঠাতে হবে না, তুমি খালি একটু সেন্ড করবা, একটা ইমেইল করবা, একটা জিমেইল করবা, যেখানে পাঠার দরকার মেসেজ সেখানে চলে যাবে। কি এখনকার ইমেইল জিমেইল আছে না, খালি একটা সেন্ড করার, পৃথিবীর এক কোণা থেকে আর এক কোণা চলে যায়। এগুলো কোত্থেকে আসছে? বিজ্ঞানীরা এগুলো পালো কোত্থেকে? এগুলো সব কোরআন থেকেই পেয়েছে বিজ্ঞানীরা। সালামকে ওই ঘোড়ার মাধ্যমে আর খবর ওইভাবে দিতে হবে না, বললো বাতাসের যে তরঙ্গ, এই তরঙ্গের মাধ্যমে, ইমেইল জিমেইলের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুহূর্তের মধ্যে তুমি সংবাদ পাঠাতে পারবে। এটা সালামকে আল্লাহ দিয়েছিলেন। সেখান থেকে তো আজকের এই বিজ্ঞানীদের এগুলি আবিষ্কার। এরপরে জিনদেরকে বললেন যে জিনদেরকে তোমার অধীন করে দিলাম। তখন সালাম জিনদেরকে ডাক দিলেন, সমস্ত জিনদেরকে ডাক দিয়ে বললেন, বলো তো আমি কে? বললেন যে আপনি তো আমাদের বাদশাহ। তখন বললো যে তোমাদের মধ্যে ইঞ্জিনিয়ার কে? জিনদের মধ্যে তারা বলল, তখন তাদেরকে বললো তোমরা একটা কাজ করো, তোমরা এখন মাটি কাটো, তোমরা এখন বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস, এটা কিন্তু জিনদেরকে দিয়ে আবার কি করেছিলেন? সালাম তৈরি করেছিলেন যে তোমরা বাইতুল মুকাদ্দাস তোমরা নির্মাণ করো। এবং ডুবুরিদেরকে বললেন যে তোমরা সাগরে ডুব দিয়ে মণিমুক্তা এগুলো তোমরা নিয়ে আসো। যে এইরকম ক্ষমতাগুলো আল্লাহ পাক, উপহারগুলো এই কারণে আল্লাহ পাক দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এখান থেকে আমরা উজাইর আলাইহিস সালামের ঘটনার থেকে পেলাম আসরের সালাত।